নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন। আজকে আমরা আলোচনা করব 2025 সালের বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী দিনে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য কি করণ ক্রিয়া রয়েছে আপনার, যাতে আপনি কিছুটা ভালো ফল পেতে পারেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম অবস্থায় বলি, বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বৃষ রাশি, বৃষ মানে ষাঁড়, তাহলে এই রাশির যারা জাতক জাতিকারা সবসময় মাথা উঁচু করে এরা কিন্তু চলতে পছন্দ করে। যে ক্যারেক্টারগুলো এদের মধ্যে পাওয়া যায় সেটা এরা কিন্তু একটু জেদি টাইপের হয়। দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে এরা খুব মানুষের খুব কাছে হয়ে যায় বা আপনার খুব মনের কাছে চলে আসতে পারে। কি করলে না, এদের যদি আপনি সাপোর্ট করে যান বা আপনি যদি সাপোর্ট করেন এদেরকে, অর্থাৎ এক কথায় বললে এদের মাথায় হাত বোলাতে যদি আপনি পারেন, তাহলে আপনার মতো মানুষ হয় না এইরকম এদের প্রবণতা কানেকশন পায় যারা বৃষ রাশির জাতক জাতিকারা। সেজন্য এই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন, হঠাৎ মুভমেন্ট চেঞ্জ, এগুলো সাধারণত দেখা যায়। কিন্তু বর্তমানে যে কানেকশন রয়েছে বৃষ রাশির, মানসিক একটা চাপ, ডিপ্রেশন এবং হতাশা এবং সব কাছে বাধা এবং খুব কাছের মানুষগুলোর সঙ্গে একটা ডিটাচমেন্ট হয়ে যাওয়া কানেকশন রয়ে গেছে। সেই জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই এই যে আজকের আলোচনাটা বলবো খুব মন দিয়ে শুনুন, তাতে আপনাদের অনেকটা ভালো জায়গা পাবেন। প্রথম অবস্থায় বৃষ রাশির শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো হার্টের সমস্যা যদি থাকে বা বয়োজ্যেষ্ঠ আছেন যারা, তাদের হার্টের একবার চেক আপ করাবেন অবশ্যই। এবং এই সেপ্টেম্বর মাস এবং তার সঙ্গে সঙ্গে বাবার শারীরিক কোনো সমস্যা থাকলে, বৃষ রাশির জাতক জাতিকাদের বাবার শারীরিক সমস্যা থাকলে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে নেগেটিভ ভাইব্রেশন কিন্তু রয়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শারীরিক সমস্যা আজকের শুধু না, বিগত দিন ধরেই রয়েছে এবং আপনাকে নিয়ে দুশ্চিন্তা করার জন্য আপনার মা কিন্তু অসুস্থ হয়ে যাবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বললাম, সেক্ষেত্রে সতর্ক থাকবেন এবং তার মানসিক জায়গাটা থেকে আপনি যতটা পারবেন তার কথা শুনে চলা, এটা বিশেষ কানেকশন রয়েছে। এবং এই সময় আপনি মায়ের কথা যদি উপযুক্তভাবে শুনে চলতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে অনেক বাধাও কিন্তু কেটে যাবে এবং মা কিন্তু অনেকটা ভালোও থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, বৃষ রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন, আর্থিক যে লেনদেনের জায়গা, আর্থিক ক্ষেত্রটা খুব খারাপ নেই, আর্থিক জায়গা ভালো রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অর্থ হানির যোগও রয়েছে, কিন্তু তবু বলবো যে একটা নির্দিষ্ট কানেকশন যেটা রয়েছে, কারণ আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় বৃহস্পতি রয়েছে, কিন্তু এই বৃহস্পতি যে ফলটা দিচ্ছে আপনার, অর্থ নতুন করে আনছে না, অর্থ রয়েছে, সেই অর্থকে বিভিন্নভাবে কাজে লাগাতে দেবে আপনার। কারণ বৃহস্পতি হচ্ছে অর্থকারক, সন্তানকারক এবং আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে সম্পত্তিকারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি। তাই বলা হয় কারক গ্রহ কারকভাবে গিয়ে যদি অবস্থান করে তার কারকতা নষ্ট করে দেয়। সেই জন্য বৃহস্পতি কিন্তু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে সেই অর্থের জায়গায় এসে বসে থাকার জন্য অর্থর ক্ষেত্রে একটু সমস্যা দেবে। সেই জন্য অবশ্যই আপনি যে ইনভেস্ট করবেন সেক্ষেত্রে নিজেকে বা সেই জায়গাটাকে অবশ্যই সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রেও অবশ্যই আপনার জন্য ভালো রয়েছে এবং এটা সেপ্টেম্বর থেকে আরও 3 মাস আপনার জন্য খুব ভালো সময় রয়েছে।
3 থেকে 4 মাস সময় আপনার জন্য ভালো যাবে, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যারা বৃষ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। যারা চাকরি করছেন, কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রের সঙ্গে, সে বেসরকারি হোক সরকারি হোক, তাদের ক্ষেত্রে বলছি যে আগামী দিনে দেখবেন যে প্রমোশনের একটা ইঙ্গিত রয়েছে। হঠাৎ করে প্রমোশনের যোগ আপনার তৈরি হবে। যে অর্থ আপনারই প্রাপ্য কিন্তু এতদিন আপনি হাতে পাচ্ছিলেন না, সেটা হঠাৎ করে দেখবেন আপনার পাওয়ার জায়গা তৈরি হয়ে যাবে। এই জায়গাগুলো রয়েছে। চাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের জায়গা রয়েছে। এই কানেকশানগুলো কিন্তু জন্মছকের যারা বৃষ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। বৃষ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে, যারা স্টুডেন্ট পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু পড়াশোনায় মনোযোগটা এদের কম, বন্ধু বান্ধবদের সঙ্গে ঝামেলা হয়ে যাওয়া, সেটাকে নিয়ে বেশি কালচার করা, এদের মধ্যে একটা কিন্তু হ্যাবিট তৈরি হচ্ছে। সেই জায়গাগুলোকে নিজেকে সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু রেজাল্টের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছেন বৃষ রাশি, তাদের ক্ষেত্রে বলবো চাকরির যোগ অবশ্যই ভালো রয়েছে এবং অনেকের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের যোগ রয়েছে, অনেকের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। এটা নো ডাউট খুব পজিটিভ জায়গা রয়েছে সেপ্টেম্বর মাস যারা বৃষ রাশির জাতক জাতিকার রয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে বৃষ রাশির সাপেক্ষে সপ্তমপতি মঙ্গল সে কিন্তু অবস্থান করবে আপনার রাশির সাপেক্ষে, সে পঞ্চমভাবে গিয়ে অবস্থান করবে। তাই এই পঞ্চমের যে কানেকশান দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু যে আপনাদের মধ্যে যে সম্পর্কটা একটু ডিটাচমেন্ট হয়েছিল, বিগত দিনে হয়তো একই ছাদের নিচে অনেক দিন থাকতে পারেননি, অনেকের ক্ষেত্রে অনেক ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছিল, সেক্ষেত্রে সেপ্টেম্বরে কিছু রিকভারির জায়গা রয়েছে, সম্পর্কটা আবার ভালোভাবে তৈরি হবে সেটার ইঙ্গিত দিচ্ছে। এবং সেক্ষেত্রে দাম্পত্য জীবনের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়টা ভালো রয়েছে। কিন্তু বন্ধু মহল, আপনার যে বন্ধু সার্কেল, সেইখান থেকে কিন্তু আপনাদের সম্পর্কটাতে কোনোভাবে তিক্ততার জায়গা নিয়ে আসতে পারে এবং সেটা এক সময় ছাড়াছাড়ি পর্যন্ত, যেটা ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে। প্রেমিক প্রেমিকা তাদের জন্য বললাম খুব কেয়ারফুলি চলবেন। আবার অনেকের ক্ষেত্রে এই সময়টা হঠাৎ করে বিবাহ পর্যন্ত হয়ে যেতে পারে, তার কানেকশান কিন্তু দিচ্ছে এই সেপ্টেম্বর মাস। বিশেষ করে যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন বৃষ রাশি, তাদের ক্ষেত্রে সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে, বা কোনো অ্যাচিভমেন্ট বা কোনো সুযোগ, নতুন কোনো সুযোগ পাওয়ার যোগ রয়েছে, বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে ভ্রমণের ক্ষেত্রেও শুভ যোগ রয়েছে। আপনার জ্ঞাতি শত্রু এই সেপ্টেম্বরে আপনার ক্ষেত্রে কোনো রকমের সমস্যায় ফেলে দিতে পারে, রিলেটিভ সোর্স থেকে আপনার সমস্যা তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। এই ধরনের টুকরো টুকরো জিনিস মাসে কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক ধরনের হয়, কারণ জন্মছকের কানেকশন সম্পূর্ণভাবে বলবে আপনার ক্ষেত্রে কখন কোন সময় কোন রিলেটিভ আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তাহলে সেই ক্ষেত্রেও আপনার জন্মছক কানেকশন যদি পায় তাহলে তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধানও রয়েছে। কারণ একটা জিনিস জানবেন, আপনার জীবনে যখন উন্নতির জায়গা আসবে, দিনে দিনে যখন ভালোর দিকে যাবেন, তখন আপনার জীবনের শত্রুতা তৈরি হবে এবং সেই শত্রুতা অনেক সময় আপনাকে পিছনের দিকে টানার চেষ্টা করবে। আপনি যাতে আগিয়ে না যেতে পারেন সেই জন্য তারা বিভিন্ন ক্ষেত্রে সচেতন বা তারা চিন্তাভাবনা, তাদের চেষ্টা বা এগুলো চলবে। কিন্তু আপনার যে লক্ষ্য থাকা উচিত, নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করা উচিত এবং তার জন্য নিজেকে তৈরি করতে হবে। এবং বারবার বলি যে জন্মছকের 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এরা কিন্তু আপনার জীবনকে বারংবার কোনো কোনো ক্ষেত্রে সমস্যায় ফেলে এবং তার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান রয়েছে। উপযুক্ত প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে। বহু মানুষ সেই জায়গাটা তাদের হয়েছে, সেই জন্য বলবো। আর যারা বৃষ রাশির জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাস বিশেষ করে যেটা করবেন, প্রত্যেক দিন যদি সম্ভব হয় একদম সকাল 6টার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে
আপনি শিবের অভিষেক করুন। কাঁচা দুধ, গঙ্গার জল এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে কালো তিল দিয়ে, কারণ কালো তিল শত্রু দমনের ক্ষেত্রে সহযোগিতা করে, তাই কালো তিল দিয়ে শিবলিঙ্গের ওপর 3টে বেলপাতা চাপিয়ে আপনি যদি অভিষেক করতে পারেন এবং শিবের মহামন্ত্র যদি উচ্চারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেকটা এই যে সেপ্টেম্বরের যে সমস্যা রয়েছে তার থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি বারবার বলি, কিন্তু পার্মানেন্ট প্রতিকার চাই। পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান নিয়ে আপনি আরও ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, ওই নাম্বারে আপনি ফোন করে যোগাযোগ করতে পারবেন। আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সকলে ভালো থাকবেন। আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।